না 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 কি জানতেছে কিনা? তা এখন হচ্ছে যদি তাদেরকে তুমি প্রতিরোধ না করো তাহলে কি হবে তোমার? তুমি যত বড়ই ধার্মিক হও কোনো লাভ নাই। বুঝতে পেরেছো? এবং হচ্ছে তুমি এই মানুষ হচ্ছে বাড়িতে আগুন লাগাই দিবে, সেই জন্য তুমি মনে করতেছো যে আমি বাংলাদেশ ছাড়িয়ে অন্য দেশে চলে যাব, এরকম মনোভাব পোষণ করে কিনা? এবং অনেক হচ্ছে আমাদের অনেকেই আছে আমাদের ভিতরে আতঙ্কে আছে, এরকম ভাবে আতঙ্কিত হয়েছে। মানে যাকে তুমি জিজ্ঞাসা করতেছো সেই মনে করতেছে যে যদি বর্ডার খুলে দেয় ইন্ডিয়া চলে না, তাহলে হচ্ছে তারা কি এই যে যুদ্ধ না করিয়া এদের সাথে মোকাবেলা না করিয়া যদি হচ্ছে চলে যায় তাহলে তাদের দোষা কি হবে? মরি গেলে আমরা সবসময় কি করি? স্বর্গ প্রার্থনা করি, করি না? যে ওই লোকটা মরুক, স্বর্গ যেন যায়, এই কথা বলি কিনা? বলি না? তাহলে দেখে যারা আছে যদি যুদ্ধ না করিয়া দেশ ছাড়ে যদি পালায় এবং কারো যদি স্ত্রী অপহরণ হয়, মা বোনের অত্যাচার হয়, সেইখানে যদি হচ্ছে প্রতিবাদ না করিয়া শুধু সে পালিয়ে যায় তাহলে কি হবে? যে কখনো স্বর্গ যাইতে পারিবে না, মানে নরকে সে যাবে নিশ্চিত। সেই জন্য হচ্ছে 32 নম্বর শ্লোকটা বলছে যে সদিচ্ছা উৎপন্ন স্বর্গদ্বার অপাবিত, হ্যাঁ স্বর্গদ্বার অপাবিত সুখত্য প্রাপ্ত লবন্তে যুদ্ধ এই দেশ। হিমে, তোমার স্বধর্মটা কি বলো তো? তুমি তখন ছাত্র, যুদ্ধ করা। তোমার স্বধর্ম কি? ছাত্রদের স্বধর্ম কি বলো তো কেউ? না, যারা স্টুডেন্ট তাদের স্বধর্ম কি? কি? পড়ালেখা করা। ক্ষত্রিয়দের স্বধর্ম হচ্ছে দেশকে রক্ষা করা। এই তো থামস আপ। বিষয়টাকে বুঝছেন? তাহলে এই যে মানে যদি হচ্ছে যে যুদ্ধ করতে যদি ইচ্ছা পোষণ না করে, যুদ্ধে যদি লিপ্ত না হয়, মানে নিজেকে রক্ষা করা যদি যুদ্ধে প্রেরিত না হয় তাহলে কি তার যেতে কি হবে? স্বর্গের দরজা কি হবে? বন্ধ হয়ে যাবে। আর যদি সে যুদ্ধ করিয়া যদি হচ্ছে মৃত্যুবরণ করে সে সাথে সাথে স্বর্গে চলিয়া যাবে। মানে যদি কেউ হচ্ছে মৃত্যুবরণ করে তখন কি তার আত্মাটা চলে যায় না? তার শরীরের ভিতরে আটকে থাকে, বের হয়ে যায়, বের হয়ে যায় না? তাহলে এই জন্য আছে আমাদের সঠিক সময়ে সঠিক কর্ম করা উচিত এবং দায়িত্ব পালন করা উচিত। এখন আমাদের হচ্ছে বয়স হচ্ছে ছোট, এখন